শীতকে উপেক্ষা করে বহুক্ষণ ধরে প্রতীক্ষার প্রহর গুনছেন শ্রীমদ ভাগবতের রসাস্বাদন করার মানসে। ভগবানকে পেতে হলে ভোগী দ্বারা সম্ভব নয়, ত্যাগের দ্বারাই সম্ভব। কারণ ত্যাগের দ্বারাই বৈরাগ্য হয়, আর বৈরাগ্যতেই ভগবত প্রাপ্তি হয়। আজ আপনারাও তদ্রূপ ত্যাগীর বেশে পরিবার পরিজন সেই ভালো খাওয়া ভালো পড়া সর্বস্ব ত্যাগ করে ছুটে এসেছেন স্বর্গীয় কালীপদ ঘোষ মহাশয়ের বাসভবনে। তাদের সন্তানদের আহ্বানে আজকের বসেছেন মাটিতলে ভগবানের অপ্রাকৃত কথামৃত আস্বাদন করবেন বলে। এই যে এখানে বসেছেন, এই যে ভূমিতে এক আসনে বসেছেন, এটা কি কোনো কিছুর প্রত্যাশায়, কোনো ভালো কিছু পাবেন বলে, কেউ কিছু দিবে বলে, কিসের আশায়, কি স্বপ্ন, কি আকাঙ্ক্ষা? একটাই কিন্তু প্রাপ্তি যোগ, সেটি হলো ভগবানের কথামৃত শ্রবণ করবেন। লাভ কি? কত কথাই তো আলোচনা হয়, এতে লাভ কি? কারণ শাস্ত্র বলছে হরি কোথায়? যে হরিকে আমি পেতে চাই, সেই হরি আসলে কোথায়? কোথায় গেলে তাকে পাই? বলছে হরি কথাই হরি আছে। হরি কোথায়? বলছে হরি কথায়। এই হরি কথা শ্রবণ করতে বসেছেন, কারো মুখপানে তাকিয়ে নয়, কিছু পাওয়ার আশায় নয়, কিছু দেওয়ার আশায় নয়, শুধু ভগবত কৃপা পাবেন বলে। শুধু ভগবানের জন্য ভূমিতে বসা। কারণ এমন ভূমিতে যদি একাকার না হওয়া যায়, তবে ভগবত পাওয়া যায় না। কারণ আগে ভগবানের জন্য নিচে নামতে হয়। দেখবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। কোথায়? বলছে আমার মাথাটা তোমার চরণে রেখো না, চরণেরও যোগ্য নই আমি। তাহলে আমার মাথাটা কোথায় দিও? যে তোমার চরণ ধুলার তলে। কত তুমি চরণ ধুলার তলে, আমি তোমার চরণের ধুলারও যোগ্য নই। কারণ সাধন নাই, ভজন নাই, জপ নাই, সেবা নাই, নিষ্ঠা নাই, আকুলতা বেকুলতা নাই, তোমাকে পাওয়ার কোনোই যোগ্যতা নাই। তাই বলে কি আমি তোমার নই? ভাগবত বলছে সন্তান যদি সন্ত্রাসীও হয়, তবুও পিতামাতার কাছে সন্তানই থেকে যায়। তমেব মাতা স পিতা তমেব, তমেব বন্ধুস্ব সখা তমেব। তুমি আমার মা, বাবা, বন্ধু, সবই তো তুমি। আমি ভুল করতে পারি, তুমি ভুল করিও না। আমি তোমার চরণের যোগ্য না হই, ধুলারও যদি যোগ্য না হই, অন্তত তোমার চরণ ধুলার তলেও একটু জায়গা দিও। কত সুন্দর আকুলতা! এমন করে যদি প্রেমটা না হয়, তাহলে ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে বেশি মন্ত্রতন্ত্র জপ করতে হয় না, ভগবানকে পেতে বেশি সাধন ভজনেরও দরকার হয় না, যাগযজ্ঞের দরকার হয় না। শুধু দরকার একটু হৃদয়ের ভালোবাসা। এই ভালোবাসাটা এমন কোন জীবসত্তা নাই যার মধ্যে ভগবত প্রেম বা ভক্তি ভালোবাসা নাই। কেউ দিতে পারে, কেউ দিতে পারে না। দেওয়ার যোগ্যতা সবার আছে,
সম্পত্তিও সবার আছে, কেউ দেয় আর কেউ দেয় না। কৃপণতা এটা কি কোথাও গায়ে লেখা থাকে? অনেক অর্ধবিত্ত হলেই যে সে দানি হবে এমন কোথাও বলা আছে? দেখবেন অনেক গরিব মানুষ, তবু তার মনটা অনেক বড়, ওর অনেক বড় লোক, তবু মনটা একটু ছোট। আছে না জগতে? বলছে এগুলো কি লেখা থাকে, পড়া যায়? আসলে হৃদয়ের প্রসারতা যার যত বড়। বলছে আমার ঘরের জায়গাটা ছোট হোক, কিন্তু আমার হৃদয়ের জায়গাটা যেন ছোট না হয়। আমি পেতে চাই কাকে? সেই ভগবানকে, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, অধিকর্তা, অধিনায়ক। তাহলে সেই ভগবানকে পেতে চাই না? ভগবানটা কত বড় বুঝেন, তার সাইজটা কতখানি একবার হিসাব করে দেখি। আসুন আমার সাথে একটু হিসাব করি, দেখি মিলে কিনা। বলছে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, তার মধ্যে আমরা জিওগ্রাফি বললে একটা বিশ্ব ব্রহ্মাণ্ডের ছবি দেখি, পৃথিবী, তাই না? বলছে দেখবেন নবগ্রহ, তার মধ্যে একটা হলো পৃথিবী। এই পৃথিবীর 4 ভাগের 3 ভাগে জল, 1 ভাগে মাটি। এই 1 ভাগ যে মাটি, তার মধ্যে আবার 8টা মহাদেশ, তার মধ্যে একটা এশিয়া, তার মধ্যে একটা ভারত উপমহাদেশ, তার মধ্যে একটা বাংলাদেশ, ছোট্ট 56,000 বর্গ মাইল, তাই না? ছোট্ট একটা ফোটার মতো। তার মধ্যে আবার 64টা জেলা, তার মধ্যে একটা হলো ফরিদপুর, তার আবার 9টা উপজেলা, তার মধ্যে একটা কোতোয়ালি মানে সদর থানা, তার মধ্যে আবার অনেকগুলো ইউনিয়ন, তার মধ্যে একটা কানাইপুর, তার মধ্যে একটা গ্রাম হলো মালাঙ্গা, তার মধ্যে এই ঘোষবাড়ি, তার মধ্যে আমি। আর পেতে চাই কাকে? ওই ভগবানকে, যিনি এত কিছুর সৃষ্টিকর্তা। অত বড় ভগবান যদি নাইমা আসে, আমার জায়গাটা কই? এখন আমারে বিপ্লবদা নিমন্ত্রণ করছে আমিনা থেকে, দাদা আইসেন। আমি আসলাম ও সাইজা বইরা, এখন দাদা আমায় বসার জায়গা দিল না। তাহলে আর একদিন ডাকলে আমি আর আসবো? কারণ আসবো আমি, উনি তোমার নিমন্ত্রণ দিছে ভালো বুঝাই, আমিও নাচতে নাচতে দেই দেই করে আসলাম, কিন্তু উনি বসার জায়গা দিলেন না। খাওয়া তো দূরের কথা, তাহলে পরের দিন বললে আর আমি আসবো? বলবো দাদা ব্যস্ত, অন্য জায়গায় প্রোগ্রাম আছে। আসলে ওটা মিথ্যা কথা, ওটা একটা অজু আছে, উনি গেলে অত সমাধান করে না, যাইতাম না, তাই না? ডাকলাম অত বড় ভগবানকে, অত বড় ভগবানের বসার আসন আছে তো, কোথায় দিব বসার জায়গা? বলছে আছে। কোথায়? বলছে হৃদয় মাঝে। হৃদয়ে মাঝে। রবীন্দ্রনাথ এখানেও গাইলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি ওগো। তাই না? আমি বাইরের পানে তাকিয়েছি, ভিতর পানে তাকাইনি। আমি বাইরে খুঁজলাম, কিন্তু কই ভিতরে তো খুঁজলাম না। অত বড় ভগবান নেমে আসেন, নেমেছে ধুলার তলে হীনপতিদের ভগবান। তিনি নেমে আসেন ভক্তের আত্মীবৃদ্ধিতে। পরমগুরুদেব মহানামৃত ব্রহ্মচারীজি বলছেন, মানুষ উঠে সাধনায়, ভগবান নামেন করুণায়, দেখা হয় খেয়ার ঘাটে। যদি আমি ওই ভগবানকে পেতে চাই, তাহলে করুণা করে নেমে আসে কোথায় বসে জানেন? হৃদয়ে মাঝে। এজন্য শাস্ত্র বলছে ভক্তের হৃদয়ে মাঝে সতত বিশ্রাম। তিনি সবসময় থাকেন। তো হৃদয়টা যদি বড় না হয়, তাহলে বড় ভগবানকে বসতে দিব কোথায়? হৃদয়টাকে বড় করা চাই। আমার কার্পণ্য দোষে দুষ্ট, হিংসা বিদ্বেষ অহংকারে মত্ত হয়ে আছি, কামনা বাসনার দাসত্ব করি।
তাহলে ভগবানকে পাইবা কিভাবে? তবুও তিনি করুণা অবতার, তিনি আসেন। ভাগবত বলছে তিনি আসেন, তিনি ডাকেন, কিন্তু আমি তার ডাক তো শুনি না, আমি দেখতে পাই না। সকালবেলা দেখবেন এই কয়েকদিন পরে, আজকালকে দেখা যাচ্ছে সূর্য তাড়াতাড়ি দেখা যায়, তাই না? এই কয়েকদিন আগে দেখবেন সারাদিনও সূর্য দেখেন নাই, তাই না? এত কুয়াশা, তার মানে কি সূর্য উঠে নাই? সূর্য কি আকাশে উঠে নাই? সূর্য তো উঠেও না, ডোবেও না, সে তো আছে, তাও আমি দেখলাম না কেন? আমি বলছি কুয়াশা তাই ঠান্ডা তাই দেখি না, তাই না? আসলে ঠিকই উঠছে, ঠিকই সে আলো দিচ্ছে, আমার চোখ তাকে দেখতে দেয়নি, কারণ কুয়াশা। বলছে এরকম মায়াবদ্ধ জীব আমরা, মায়ার পর্দা আমার সামনে, তাই আমি ভগবানকে দেখতে পাই না। ভগবান তো দূরে নয়, বলছে সর্বকলিদাম ব্রহ্ম, তিনি সব কিছুর মধ্যেই আছেন, আমি দেখি না, কারণ আমি মায়ার পর্দা দিয়ে ঢেকে রেখেছি। আমার আমিত্ব বোধের কারণে আমি ভগবানকে দেখলেও বুঝি না, অনুভব করতে পারি না। ভগবান তো বোঝা দূরের কথা। এই যে মনে করেন আমি আপনাদের বাড়িতে আসলাম, নিমন্ত্রণ করলেন, আমাকে বরপেট প্রসাদও পাওয়াইলেন, নাচতে নাচতে চলেও গেলাম। এটা কি আসা যাওয়া খাওয়া, এটাই কি জীবন? আমি কি আপনার বাড়ির ঋণী হয়ে রইলাম না? আমি কি দিলাম যে আমি আপনার বাড়ি থেকে নিয়ে গেলাম? এই যে আসছেন, কি দিলাম? আমি পাওয়ার অধিকার রাখি। আমি ভগবানের কাছে চাইতেছি সুখ দাও, শান্তি দাও, আনন্দ দাও, স্বস্তি দাও। ভগবান যদি বলে বাবা আমারও কিছু দিয়ে দিয়ে যাও, কি আমি ভগবান আমায় ভব নদী পার করবে আর আমি ভগবানকে পারের করি দিব না, তাহলে ফিরি ফিরি কেউ পার করে কি? যে অটোতে আমি আসছি, যদি অটোওয়ালার ভাড়া না দিতাম, তাহলে আমাকে গালি না দিয়ে কি বাড়ি যাইত? কি বলতো? আমার সাধুগিরি ছুটাই দিত, দিত না একবারে। ওখানে আমার সাধুর খাওয়া আছে, তাহলে অটোওয়ালার ভাড়া দিতে হয়েছে না। যদি না দিতাম তাহলে আমি ঋণী হইতাম না। আমি যে জগতেই আসছি, আমার এই জগতের প্রতি কিছু ঋণ আছে না? এই ঋণগুলো কি? আজকে তারই একটি ঋণ শোধের, ঋণ কখনো শোধ হয় না। এই ঋণ, পঞ্চ ঋণ কোনোদিন কেউ শোধ করতে পারে না, তবে কর্তব্যটা পালন করতে পারে। এজন্য দেখবেন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে বলেছিলেন, অর্জুন, কৃষ্ণ ভগবান বলছে অর্জুন তুমি উঠো, উঠো, যুদ্ধ করো। বলছে না, বলছে তুমি যুদ্ধ করো কাউকে মারার জন্য না, রক্তপাত করার জন্য, শুধু তোমার উপরে দায়িত্ব, কর্তব্যটা পালন করো, এতটুকু করো, আর কিছু লাগবে না। কারণ তুমি মনে করতেছো আত্মীয় বোধের কারণে পাপ হবে, দায়িত্ব কর্তব্য পালন করতে গেলে পাপ হয় না, ওইটা অফ থাকবে। যে প্রদীপের আলো পাচ্ছে হরি কথা, ওই প্রদীপ ওখানে এমনি আসবে, তাই না? আসলে বুঝি না, অল্প কিছুতে মেতে থাকি, আমাদের জ্ঞানের স্বল্পতা। এজন্য বলছি দেখুন, আমি এ জগতে এসে কতগুলো ঋণে জর্জরিত হয়ে আছি, কতগুলো ঋণী আমি। আজকের আমি যদি কারো কাছে থেকে কোনো কিছু ধার নেই, এটাকে ঋণ বলে না? যদি ধার পরিশোধ না করি, এরপরে যদি আমি মরেও যাই, তবুও কি আমি স্বস্তি পাবো? কারণ আমি ঋণী না। এই জগতেও আমার কতগুলো ঋণ আছে, শুধু জন্ম নেওয়ার সাথে সাথেই ঋণের জর্জরিত। এই ঋণগুলো কি কি? প্রথম হলো দেব ঋণ।
এটিকে পঞ্চ ঋণ বলে। প্রথমত হলো দেব ঋণ, ঋষি ঋণ, পিতৃমাতৃ ঋণ, নৃ ঋণ, ভূত ঋণ। এই পাঁচটি হলো ঋণ। এই ঋণ কোনোদিন কেউ শোধ করতে পারে না, তবে দায়িত্ব কর্তব্যগুলোকে পালন করতে পারে। কি উপায়ে? চেষ্টা করতে পারে। আমি পাশ করি আর ফেল করি, পরীক্ষা যদি নাই দেই তাহলে পাশ ফেল হয়? আমি যদি ভয় পাই, আগে পরীক্ষাটা দেই না, পাশ তো হতেও পারে। কিন্তু পরীক্ষা না দিয়ে ঘরে বসে যদি বলে যে পাশ হয়ে যাবে নি, আমরা আছে না কিছু পাবলিক এই কপালে আছে যা তাই হবে, কপালের দোহাই দেয়, কিন্তু কপাল কি খাওয়াই দেয়? কি দেয়? কপালটা কিন্তু উপরে, মুখটা কিন্তু নিচে, কপাল নিচে নামে না, নিচে নামে খাওয়াই দেয়। কপালটা তৈরি করতে হলে খাওয়াটা শিখতে হয়। এখন আমি কিছু করবো না, কপালে বলবো কপাল খাওয়াই দে, খাওয়াই দে, খাওয়াই দে। কয় বাবা আমি 2 তলায়, নিচে নামবো না, যে শীত, নিচে শীত বেশি। কি বলবে না কপাল? আমি নিচ তলায় নামতাম না। এই ঋণগুলো শোধ হবে কি উপায়? কি করতে পারি? প্রথমত দেব ঋণ। দেবতাদের প্রতি আমাদের কিছু ঋণ আছে, যেটাকে দেব ঋণ বলে। এই জন্য আমরা হিন্দুরা দেখবেন লক্ষ্মী পূজা করি, সরস্বতী পূজা করি, বিভিন্ন দেবদেবীর পূজা করি না? এই সামনেই 23 তারিখে সরস্বতী পূজা। ইন্দুরে যদি জিজ্ঞেস করে বাবা সরস্বতী মায়ের বাহনটা হাঁস কেন, কেন হাতি ঘোড়া হইলে কি ওনার দোষ ছিল? উনি কি স্বর্গে একটা হাতি ঘোড়া পায় নাই? বাঘ সিংহ দেখে নাই মনে হয়। আমাদের সুন্দরবন মনে হয় যায় না সরস্বতী, তাহলে একটা রয়্যাল বেঙ্গল টাইগার নিতে পারত, তাই না? ওনাকে যদি জিজ্ঞেস করছেন কোনোদিন যে বাবা তুমি কেন হাঁসটাই নিলা, হাঁসটা তো ছোট, তাই না? হাঁসটাই কেন জিজ্ঞেস করে না, কারণ প্রয়োজন মনে করে না। দেখবেন সরস্বতীর প্রিয় ফুল কি? পলাশ, তাই না? কেন অন্য গোলাপ ফুলের তো দাম বেশি, উনি গোলাপটাকে ভালোবাসলো না কেন? কোনদিন জিজ্ঞেস করছেন? কয় ভাই নম নম করে কোন রকম পূজা দেই, অঞ্জলির মন্ত্র ভালো জানি না। কি আর যত খাগড়ার উপরে জোর করে চাইবে ধরে যদি বিদ্যা বেশি হয়, ওতে কপালই ডাবে, বুদ্ধি আর ডাবে না। ওতে কপালের খাগের উপরে যতই চাপ দাও তো কপালই দাগ পড়ে, কিন্তু বিদ্যার বুদ্ধিতে দাগ পড়ে না। আগে জানতে শিখতে হবে। এই যে দেবতাদের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য, তাদের পূজা অর্চনা করা, তাদের সেবা করা, তাদের অর্চন করা, ভক্তি শ্রদ্ধা করা, এটার মধ্য দিয়ে আমরা দেবঋণ পরিশোধ করতে পারি। দেবতাদের প্রতি শ্রদ্ধার্পণ করা। কারণ এখন আমরা তো আবার কিছু স্পেশাল পূজা করি, কারণ ওই মা মনসারে ভয় পাই সাপের, তাই সাপের পূজা করি। টাকা পয়সা লাগবে তাই আমরা কি করি? লক্ষ্মীর পূজা করি। বিদ্যা লাগবে তাই সরস্বতীর পূজা করে। দেবতা কি এই কয়জনই? আর নাই? আর গুলা কি করছে? হিন্দুর আরো ভালো গুণ আছে। দেখবেন কালিয়ার শিবের সম্পর্ক কি, কি সুন্দর নাটক বানায়। ওনার নাকি আমার স্বামী স্ত্রী, ওনাদের আবার ছেলে মেয়ে আছে, দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী, তাই না? কিন্তু দুর্ভাগ্য কি জানে, দুর্গার আর শিবের আবার নাতি বিধি নাই। ওনাদের আবার নাতি বিধি নেই। শুনছেন কোনদিন যে দুর্গার নাতি? ছেলে মেয়ে আছে, কিন্তু ওনাদের আবার নাতি বিধি হয় না, ওখানে শেষ। মানে না জানা জনিত কারণে আমরা একজনের সাথে আরেকজনের জুড়ে দিতে পারি, এমন একটা অভ্যাস হয়ে গেছে। আসলে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ কেউই ভিন্ন নয়। দুর্গারই ধর্ম, অর্থ, মোক্ষ, কাম চতুর্ভাবের প্রকাশ। এটাকে বলা হয় বৃহৎ স্বরূপে জানা। যখন আমরা চণ্ডী পড়ব তখন দেখবো মহা সরস্বতী রূপে মা, তিনি মহিষাসুর মর্দিনী। তখন মায়ের রূপটা মহা সরস্বতী রূপ, আর আমি মনে করি সরস্বতী তার মেয়ে। তাহলে আমার জানা আর শাস্ত্রের জানা কি এক? আমি জানি না, অজ্ঞতা, তাই আমি দেবতাকে
শ্রদ্ধা করি না। এখন তো আবার আধুনিক কিছু মানুষ বের হয়েছে, তারা আবার কালীরে প্রণাম করলে জাত যায়, তাই না? আগে একটা সময় ছিল যে ওই নিম্ন শ্রেণীর মানুষ বাড়ি গেলে জাত যাইতো, এখন আবার দেবতার বাড়ি গেলে জাত যায়, আছে না? আমি কায়স্থ পরিবার ব্রাহ্মণ বাড়ি, আমি আবার ওই নমশূদ্র বাড়ি গেলে ওদের হাতের খাইলে সর্বনাশ। কিন্তু রাস্তায় গিয়ে অন্য মানুষের দোকান থেকে চা খাইলে ওই এক কাপে 1000 মানুষ খাইছে, ওতে আমার জাত যায় না, আছে না? ভাবলি বলছে এই হলো আমাদের দোষ। এজন্য দেখবেন দেবতার পূজায় যায় না, তাকে প্রণাম করে না। এখন তো আবার কিছু মানুষ আছে ভজন সাধন করলে আবার মায়ের হাতেরও খায় না, মাটা লাগে না ওদের, আবার ওরা মা বাবা সারাই পৃথিবী থেকে টুস করে বলে গেছে। এরকম পাবলিক আছে না কিছু ভক্ত, আবার এরা আবার অনেক উপর লেভেলের ভক্ত। এই জন্য দেবতাদের প্রতি শ্রদ্ধা করা দরকার। দেবতার যিনি দেবতা, দেবতারও যিনি দেবতা, তিনি হলেন ভগবান। তিনি, তাকে বলা হয় অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণের কারণম। বলছে না, দেখবেন বলছে অনাদিরও আদি, যিনি সবকিছুর আদিতে অনাদি, তারও যিনি সৃষ্টির শুরুতে, তিনি হলেন শ্রী ভগবান। তিনি বারবার আসেন বহু রূপে। তিনি কখনো রাম, কৃষ্ণ, গৌর, জগৎবন্ধু বিভিন্ন রূপে বিভিন্ন বেশে আসেন, যে যেভাবে তাকে ধরতে পারে। তাই বলছে তিনি অনাদিরও আদি। তাকে যদি পূজা করা হয় তাহলে সবাইকেই পূজা হয়, তাই বলে অন্য শাখা প্রশাখাকে যেন আমরা অশ্রদ্ধা না করি। দ্বিতীয়ত ঋণ হলো ঋষি ঋণ। আমাদের জগতে দেখবেন সাধু সন্ন্যাসীদের আছে না? এখন ঋষিদের পাওয়া খুব কঠিন, কারণ তা পেতে হলে পাহাড় পর্বত, বন জঙ্গল, হিমালয়ে যেতে হয়, যে ঠান্ডা, এ সময় হিমালয়ে যাওয়ার দরকার নাই। অন্তত সাধু সন্ন্যাসী তো পাবে। বলছে তাদের প্রতি শ্রদ্ধা করা, সম্মান করা, এটা আমাদের অবশ্য অবশ্য কর্তব্য। আমরা শুধু বিচার করতে শিখেছি কে সাধু কে সাধু না, কে পোশাকি কে পোশাকি না। এ জগতে সাধু বিচার করার অধিকার আমার না, কারণ সাধুত্ব শুধু পোশাকে নয়, সাধুত্ব অন্তরে। এই জন্য মহাপুর বলছে দর্পণ মারে জানাম ভাব মহাদাবাগ্নি নির্বাপনাম শ্রীবৈরব চণ্ডিকা বিতরানাম আনন্দম গতিবর্ধনম। যার চেতনাটা, হৃদয়টা সুন্দর, সেই সাধু। যিনি সদা পবিত্র তিনি সাধু। যিনি অন্যের অপবিত্রতা ধুয়ে দেয়, নিজের পবিত্রতাকে দান করেন, তিনি হলেন সাধু। দধিচি ঋষির কথা শুনছেন তো, যিনি নিজের অস্থি পর্যন্ত দিয়েছিলেন দেবতাদের কল্যাণের জন্য, মানে এটা পরহিতে যার ব্রত, তিনি হলেন সাধু। তাদের সঙ্গ করলেই সর্বসিদ্ধি লাভ হয়। আমরা যেন ভুলক্রমেও কোন সাধু সন্ন্যাসীর নিন্দা না করি, কারণ চৈতন্য চরিতামৃত বলছে, চৈতন্য চরিতামৃত বলছে, যদি আমাদের বৈষ্ণব অপরাধ হয়, যদি সাধু নিন্দার অপরাধ হয়, তাহলে শত সহস্র জন্মের ভজনেও বাধা, মানে বাদ পড়ে যায়। এই জন্য দেখবেন শ্রীমান মহাপ্রভু রূপ গোস্বামী পাদকে ভজন সাধন শিক্ষায় দুটি বিষয় সাবধান করেছে। একটি হলো বৈষ্ণব অপরাধ, দ্বিতীয়টি হলো মনের মধ্যে দুর্বাসনা। বৈষ্ণব চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ, শত সহস্র জন্মের ভজনেও পড়ে যায় বাদ। সতর্ক থাকতে হবে। প্রভু বন্ধু সুন্দর বলছে, সাধুর চরণে পড়ি সুখে দিও গড়াগড়ি, অদূরে রহি ওই ইতর যেমন। গড়াগড়ি দেও ভালো, কিন্তু একটু সাবধানে দিও, খালি পাইলেই দিও না, পাইলেই দিও না, দেওয়ার সময় একটু হিসাব নিকাশ করে দিও। যদি সাধুর আবার কোন অপরাধ নিয়ে যায় তাহলে কিন্তু সবই শেষ, আমসালা সব যাবে। এই যে সাধুদের প্রতি, সাধু সন্ন্যাসীদের প্রতি শ্রদ্ধা সম্মান,
ঠিক আছে, এটাকে বলা হয় ঋষি ঋণ। কারণ কেউ যদি সাধু সন্ন্যাসী আসে অবহেলা না করে, তাকে আমি তার মতো করে কিছু নাও দিতে যদি পারি, অন্তত এক গ্লাস জল যেন সেবা দেই, একটা বাতাসা অন্তত তাকে যেন সেবা দেই, যেন খালি মুখে সাধু সন্ন্যাসী সংসারীর বাড়ি থেকে পরিত্যক্ত না হয়। এটি দেখবেন মহাভারতের শিক্ষা। দুর্বাসা মুনি পরীক্ষার তরে এসেছিলেন সংসারে স্বরূপে দ্রৌপদী ও যুধিষ্ঠিরের ঘরে। 60,000 ঋষি, ওদিকে তাদের সেবার শেষ, প্রসাদ পাওয়া শেষ, তারপরে এসেছিলেন 60,000 ঋষি নিয়ে, হুঙ্কার দিলেন সেবা দাও। দ্রৌপদী গিয়ে দেখলেন ঘরের মধ্যে কিছু নাই, কি দিবে? ওই শুধু তখন ডেকেছিলেন কাকে? মাধব মানে গোবিন্দকে। গোবিন্দ এসে বলছে আছে দেখো না। দেখলেন ঝেড়ে ঝরে একটা অন্যের কণা পড়ে আছে। গোবিন্দ বলছে ওইটা আমায় দাও। একটা অন্যের এক কণা গোবিন্দ সেবা নিয়েছিলেন, আর ওদিকে বাইরে বসা 60,000 ঋষি ঢেকুর তুলছে। যিনি ভগবানকে আত্মসমর্পণ করে, ভগবান ভক্তকে হেরে দিতে পারে না, ভক্তের বিজয় করবেই করবে। সমর্পিত ভক্তের কখনো বিনাশ নেই। যেন ভগবান ভক্তকে কত গভীর ভাবে ভালোবাসে। তাই এটাকে বলা হচ্ছে ঋষি ঋণ। তৃতীয় ঋণটি কি বলছে? পিতৃমাতৃ ঋণ, যেটি আজকের এই বাড়ির গৃহকর্তাগণ, গৃহস্বামীগণ, তারা ভাই বোন মিলে তাদের স্বর্গীয় পিতা কালীপদ ঘোষ, স্বর্গীয় মাতা প্রতিমা রানী ঘোষের উদ্দেশ্যে যে মহোৎসবের আয়োজন করেছে, এটি একটি পিতৃমাতৃ ঋণের একটিও পরিশোধ নয়, তাদের প্রতি দায়িত্ব কর্তব্যেরই অংশ বিশেষ। যে পিতামাতাকে স্মরণ করা, এই পিতামাতা যদি না আসতেন, তারা যদি না ডেকে নিয়ে না আসতেন, তাহলে এরা কি, এই বিপ্লব দাদারা কি পৃথিবীর আলো দেখতে পেতেন? ভগবান তো দূরের কথা, ভগবান তো দূরের কথা। প্রভু জগৎবন্ধু সুন্দর বলছে, ভ্রষ্ট বুদ্ধি হয়ে পিতামাতার মনে কষ্ট দিতে নাই। যে সংসারে শান্তি পায় না, সে সংসার ত্যাগ করেও শান্তি পায় না। এই জন্য দেখবেন শাস্ত্রে বলছে, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ। পিতা স্বর্গ, পিতাই ধর্ম বলছে না? মাতাকে বলা হচ্ছে স্বর্গাদপি গরয়সী, স্বর্গের চেয়েও উঁচু। আমি আমার জীবন্ত স্বর্গ, ধর্ম, স্বর্গের চেয়ে উঁচু তাকে ভালোবাসলাম না, আর মাটির মূর্তি ভগবানকে গিয়ে প্রণাম করলাম। ওই মাটির মূর্তি ভগবান আমায় কৃপা করতে পারে না। আগে আমার জীবন্ত ভগবানের পূজা দরকার, আগে আমার জীবন্ত ভগবানের সেবা দরকার। আমি আমার পিতামাতার খোঁজ নিলাম না, তাদের প্রতি দায়িত্ব কর্তব্য করলাম না, তাদের ওষুধটা আছে কিনা, শীতের পোশাক আছে কিনা। তারা কিন্তু পিতামাতা বেশি কিছু প্রত্যাশা করে না, তাদের ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না। তারা শুধু এতটুকুই চায় যেন আদর সোহাগ ভালোবাসা, একটু প্রীতিময় সম্পর্কে। দেখবেন এ পৃথিবীতে সবচেয়ে মধুরতম শব্দটি কি জানেন? শব্দ কিন্তু একটি, সেটি হলো মা। এর মতো মধুময় শব্দ আর নয়। পৃথিবীতে অসংখ্য খাদ্য আছে, একটি খাদ্যকেই সবচেয়ে নিরাপদ খাদ্য বলা হয়, সেটি হলো মাতৃস্তনের দুগ্ধ। এর মতো পিওর খাবার জগতে হতে পারে না। ডাক্তার একই জায়গায় ইঞ্জেকশন দিলে রক্ত বের হয়, আর শিশু সন্তান মুখ দিলেই সাদা সাদা দুধ বের হয়। একই জায়গা, একই মা, দুজনার দুটি ভাব। এই জন্য গীতা বলছে, তদ ভাবিত ভাবিতাহ, যে যেভাবে দেখে সে সেই ভাবেই পেয়ে থাকে। এই জন্য পিতা মাতার প্রতি যদি শ্রদ্ধা, সম্মান, ভক্তি, ভালোবাসা না থাকে, ভগবানও খুশি হতে পারে না। নারদ মুনি যতদিন মা জীবিত ছিল ততদিন সে সন্ন্যাসী হতে পারেনি।
পিতা মাতার আশীর্বাদ না করলে ভগবত কৃপা হইতে পারে না, আগে সেখানে বাধা। ধ্রুব মহারাজ মাত্র 5 বছর বয়সে ভগবান পেয়েছিলেন শুধু মায়ের আশীর্বাদের কারণে। মাত্র 5 বছর বয়সে 30 দিনের সাধনা, কল্পনা করা যায়? শুধু মায়ের আশীর্বাদে আমরা কি শিখলাম? দেখবেন ভগবান রামচন্দ্র 14 বছরের জন্য বনে চলে গেলেন। কার কারণে? কৈকেয়ীর দুষ্ট বুদ্ধির কারণেই তো। রামচন্দ্র যখন ফিরে আসলেন 14 বছর শেষে, গিয়ে কৌশল্যা মন্দিরে কৌশল্যা দেবীকে প্রণাম করেনি। কাকে প্রণাম করেছিলেন জানেন? কৈকেয়ী মাকে। অন্যরা প্রশ্ন করছে, তুমি নিজের মাকে প্রণাম করলে না, ওকে প্রণাম করলে কেন? বলছে কৈকেয়ী মাই আসল মা। কারণ কৈকেয়ী মা যদি ওই সময় আমায় পরিত্যাগ করে অযোধ্যা ত্যাগ না করাতে, তাহলে পৃথিবীর বাস্তবতার জ্ঞান আমি কখনোই পেতাম না। কারণ আমার পিতা অল্প বয়সে আমায় রাজ্য দিয়েছে, কিন্তু বৈষয়িক জ্ঞান দেয়নি। মায়ের কারণে বনে গেলাম, কত সাধুগুরু ভক্ত বৈষ্ণবের কৃপা পেলাম। আমি অন্তিমে কি করলাম? নিজেকে শক্তি সামর্থ্য অর্জন করে আমি পরিপূর্ণ জ্ঞান নিয়ে অযোধ্যায় ফিরে পরিপূর্ণ মর্যাদা পুরুষোত্তম ভগবান রাম হতে পারলাম। তাই সবই আমার কৈকেয়ী মায়ের কৃপা। আসলে আমরা ভুল বুঝি। তাই পিতামাতার কৃপা আশীর্বাদ না থাকলে ভগবানকে পাওয়া কোনোদিন কোনোভাবেই সম্ভব নয়। তাদের প্রতি একটু সহানুভূতি, আর কিছু না। এরপরে বলছেন ঋণ। এই জগতের প্রত্যেকটি জীব জগতের সত্তার প্রতি আমাদের ঋণ আছে। আমরা শুধু স্কুল কলেজেই শিখি না, প্রতি পদে পদে শিখি, প্রতি মুহূর্তে শিখি। আজকে দেখবেন এই ভাগবত পাঠের আগেই গীতা পাঠের 7 অধ্যায় পাঠ হলো, তাই না? আপনারা অনেকেই উপস্থিত থেকে দেখলেন, সৌভাগ্যবান আপনারা। আমি নিজেকে মহা সৌভাগ্যবান মনে করলাম। কারণ আজকে যারা 18 অধ্যায় গীতা পাঠ করলেন, তাদের মধ্যে অনেকেই আছে শুনেছি শাস্ত্রের কথা, কীর্তন শুনেছি বহুকাল কীর্তনের ভাষায়, কিন্তু আজকের বাস্তবে দেখলাম এই ঘোষবাড়িতে ঘটে গেল সেই একই ঘটনা। তাই আমি শোনাটা বিশ্বাস করব নাকি দেখাটা? শোনাটা না দেখাটা? আজকের দেখলাম এখানে কি সুন্দর স্বামী স্ত্রী একই আসনে বসে গীতা পাঠ করে, কি সুন্দর মা সন্তান গীতা পাঠ করে। আজকে কয়েকজন সন্তান, তার মাও বসেছে, সন্তানও বসেছে, স্বামী বসেছে, স্ত্রী বসেছে। এই 18 জনের মধ্যে অনেকেই একই পরিবার, গীতা পাঠ করতেছে কত শুদ্ধ সাত্বিক হবে। এতগুলো মানুষ আপনাদের মতো শুদ্ধ ভক্তের সামনে, এটা কি সাধারণ কথা? ঘরে পড়া একটা জিনিস, আর মানুষের সামনে বসে পড়া কিন্তু অনেক কঠিন কাজ, দুঃসাধ্য কাজ। তাই এটা শুনেছিলাম আর আজ দেখেও নিলাম। এই যে সমাজের প্রতি একটি ঋণ, প্রভু জগৎবন্ধু সুন্দর বলছে শ্রীপাদ রামদাস বাবাজিকে, যে রামদাস যে নিজে নিজে খায় সে স্বার্থপর, আর যে 10 জনকে খাওয়াইয়া খায় সে প্রকৃত মানুষ। দেখবেন হরিনাম কীর্তনের পরে নগর সংকীর্তন বের হয় না কি? আপনাদের কানাইপুরে বের হয় তো? কোনদিন জিজ্ঞেস করছেন, রে ভাই ঘরে বসে তো গাইলা, মাইকে গাইলা, তাই না? নাইসা নাইসা গাইলা, খোল করতাল দিয়ে গাইলা, আবার রাস্তায় গাওয়া লাগবে কেন? রাস্তায় বাড়ি যেই গাওয়া লাগবে কেন? জিজ্ঞেস করছেন কি কোনদিন? কারণ আছে। কারণ কত স্থাবর জঙ্গমাদি বৃক্ষ লতাদিগণ, কত বাড়িতে অসুস্থ রোগীগণ, বৃদ্ধ পিতা মাতাগণ কিনা তারা ইচ্ছা থাকলো কীর্তনের স্থলিতে আসতে পারেনি। শ্রীমান মহাপ্রভু এখানে শিক্ষা দিয়েছে, সে আসতে পারেনি, তাতে কি তুমি তো কীর্তনময় ভগবান, তার কাছে যেতে পারো।
কত গাছপালা বৃক্ষলতা হরিনাম প্রয়াসী হয়ে আছে। প্রভু বন্ধু সুন্দর বলছে, এত উচ্চস্বরে হরিনাম করিও যাতে সহস্র হস্ত দূর হইতে হরিনাম শোনা যায়। সবাই উদ্ধারণ প্রয়াসী হয়ে আছে, সবাই যেন প্রেমানন্দে হরি বল বলতে বলতে ভগবত ধামে যেতে পারে। তাই পথের ধূলিকণা পর্যন্ত উদ্ধারণ হওয়ার জন্যই এই নগর সংকীর্তন। তাই তো এটা হলো সর্বজীবের প্রতি আমাদের ঋণ। সর্বশেষ ঋণটিকে বলা হয় ভূত ঋণ। ভূত মানে ভূত পেত্নী নয়, ভূত বলতে বলছি এই যে জগতে দেখবেন বিড়াল, কুকুর, কত পশু পাখি আছে না? আমি চাইলে কৃষ্ণ নাম করতে পারি, ও চাইলেও পারে না। যার আছে সে বুঝে না, যে হারায় সে বুঝে। যার জগতে বাবা মা আছে সে বুঝবে না বাবা মা থাকার কত গুরুত্ব। যার হারিয়েছে সে জানে, কারণ চাইলেও আজ বাবা বলে ডাকতে পারে না, চাইলেও দরজায় গিয়ে মা বলে ডাকে না, ডাকতে পারে না। কারণ মা যতক্ষণ সন্তান না খায়, না ঘরে ফিরে, ততক্ষণ বারবার ঘরে আর বাইরে করে সন্তান এলি করে না। কৃষ্ণ মধুরায় চলে গেছে, কৃষ্ণ মধুরায় চলে গেছে। কৃষ্ণ বিরহে বিরহিনী শুধু রাধাই হয়নি, নন্দ মহারাজ মা যশোদা কেঁদে কেঁদে দুচোখ অন্ধ হয়ে গেছে। শুধু আমরা রাধারানীর বিরহ দেখি, কিন্তু যশোদার নন্দের বিরহটা দেখি না। এটা হলো পিতা মাতা, এটা হলো পিতা মাতা। দেবকী বসুদেব কংসের কারাগারে বুকে আশা বেঁধে বসে আছে, একদিন হলেও আমাদের কৃষ্ণ আমাদের কোলে ফিরবে। এটা হলো পিতা মাতা, যে নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, নিজে কষ্ট সহ্য করে, তবু সন্তানকে কখনো কষ্ট দেয় না। যদি গালিও দেয়, শাসনও করে, তবু আবার পিছনে তার জন্যই ভগবানের কাছে প্রার্থনাও করে। এই জন্য বলছে, আমি তো ডাকতে পারি, আমি তো মায়ের কোলে গিয়ে থাকতে পারি। ওই বিড়ালটা, কুকুরটা, ওই পশু পাখিটাও তো প্রাণ ভরে গোবিন্দর নামও করতে পারে না। ও তখন হারিয়ে বুঝি, হায় রে মনুষ্য জনম তোমরা পেয়েছো, মনুষ্য জনম পাপ করার জন্য নয়, কৃষ্ণ সেবার জন্য তুমি পেয়েছো, কিন্তু অবহেলা অযত্নে হারাও। আমি পাইনি, তাই আমি আক্ষেপ করে বেড়াই, আমি আক্ষেপ করে বেড়াই। তাই দেখবেন শ্রীঅঙ্গনে তো যান আপনারা, দেখবেন শ্রীঅঙ্গনে একটি কুকুর আছে, নাম হলো ভোলা। কি সুন্দর কীর্তনে সবার সামনে থাকে, আরতি দর্শন করে, সাধুদের সাথে থাকে। এরকম প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো পশু পাখি আছে, পশু পাখি আছে যারা এমন করে প্রাণ ভরে ভগবানের নাম করার জন্য থাকে। কারণ তারা সব ভুললেও পূর্ব স্মৃতি ভুলে যায়নি, পূর্ব স্মৃতি ভুলে যায়নি। প্রভু বন্ধু সুন্দরের লীলায় ছিল বিধানী, একটা সময় প্রভুর শ্রীঅঙ্গনে প্রভুর সেবায় ছিল, দীর্ঘদিন প্রভুর সাথে নাম কীর্তন করেছে, শ্রীঅঙ্গনের সেবা করেছে। কিন্তু দুর্বাসনার বশে, কামনা বাসনার বশবর্তী হয়ে প্রভুকে পরিত্যাগ করে সংসারের মোহতে ডুব দিয়েছিলেন। অল্পেতেই সংসারে ডুব দেওয়ার সাথে সাথেই মৃত্যু যুগে মৃত্যু হয়ে গেলেন। প্রভু যখন, এখন তো রাজেন্দ্র কলেজ, তাই না, তার ওই দিকটা ছিল ঘন জঙ্গল, হেঁটে যাচ্ছিলেন, সাথে নবদ্বীপ দাস। দেখলেন বনের মধ্যে দিয়ে একদল শূকর এসে প্রভু বন্ধু সুন্দরের চরণে লুটিয়ে বললেন। ভয়ে নবদ্বীপ দাস সরে গেলেন। ওই শূকরগুলো প্রভুর চরণে গড়াগড়ি দিতে দিতেই দেহান্তরিত হলেন। নবদ্বীপ দাস বলেন, প্রভু কে? তোমার চরণেই বসে আত্মাহুতি। বলছে, আরে ও তো বিধানী, ও
ও সব প্রশোচনী প্রাপ্ত হলে ওর পূর্ব স্মৃতি বলেনি, তাই আমায় পথের মধ্যে দেখেই চিনেছে, তাই চরণে এসে লুটোপুটি গিয়ে আমার চরণেই তার ভগবত প্রাপ্তি হয়ে গিয়েছে। তাই ওরাও চায় হরিনাম করতে, তাই ওদের প্রতিও আমাদের অনেক দায়িত্ব কর্তব্য আছে। একটি গাছ দেখুন, আমাদের অক্সিজেন দেয়, আমরা তার কত গাছ পাতা ছিঁড়ি। এই যে তুলসী পাতা ছাড়া ভগবত সেবা হয়, তুলসী পাতা ছাড়া ভোগ হয়। তুলসী গাছ যদি প্রশ্ন করে, রে ভাই আমাকে ছিঁড়ে নিয়ে গিয়ে তারপরে ভগবত ভক্তি দেখালে, ওই একদিন তো আমায় একটু জলও দিলে না, একদিন তো এক গ্লাস জলও আমায় দিলে না, আমাকে দিয়ে তুমি ভক্তি দেখাও, আমার প্রতি কি কোনো দায়িত্ব নাই? আমি মনে করি একবেলা নিরামিষকে ভগবান পেয়ে গেছে। অহংকারে আমার একেবারে মানে এত উঁচুতে উঁচু নামতে পারি না। একটা গরুর বাছুরের কাছে আমি টিকি না। গরুর বাছুর যদি জিজ্ঞেস ওপারে প্রশ্ন করে, ভাই তুমি তো সেদিন ধরে নিরামিষ খাও, আর আমি জন্মাবধি নিরামিষ খাই, আমাকে আটকাই রাইগা তারপর আমার মায়ের দুধ নিয়ে খাইয়া তুমি কও প্রসাদ বুঝি, আর আমি জন্মাবধি দুধ খাই আর ঘাস খাইলাম, তাহলে আমার সে বড় নিরামিষ বুঝি প্রসাদ বুঝি আর জগতে হতে পারে? হতে পারে? তাহলে আমি একটা গরুর বাছুরের কাছে টিকি না, একটা তুলসী গাছের পাতার কাছে টিকি না। তো এত অহংকার আমার মনের মধ্যে, তাই ভগবত প্রাপ্তি সহজ। তার আগে মন থেকে ঝেড়ে ফেলতে হবে অহংকার, হিংসা, বিদ্বেষ, ভাব, এগুলো যদি না ত্যাগ করি, যতই আমি সাধু সাইজা বসি না কেন, পরমহংস ত্রিদণ্ডী স্বামী হই না কেন, তিলক সারা কপাল জুড়ে দেই না কেন, মালা নাক সমান একেবারে নাভি পর্যন্ত করি না কেন, ওতে কোনো কাজ হইত না, ওতে কোনো কাজ হইত না। গন্ডায় গন্ডায় মালা করি আর 1000 বার স্নান করি, ওতে দেহ পরিষ্কার হলো, আমার মন তো পরিষ্কার না। আছে না কিছু সমাজে দেখবেন, এই ধরি না শুই না খাই না এরকম করে না, এগুলারও বেশি নরকে যাবে। আছে না দেখবেন, এই ধরে না শুইলেই জাত যায়, এমন ভাব আছে। ভগবান বলছে আমি যার তার হাতে খাই না, কিন্তু আমি যার তার হাতে খাই। আগে আমার তার হওয়া চাই, তার হইলাম নাই, কে ধরলো, কে শুইলো, কে খাইলো। ভগবানকে আপনি দেখছেন কোনোদিন আপেল কমলা খায়? আমি তো দেখি নাই, আমি এবার ওইসব দেখি না। আপনারা দেখতে পারেন, আপনাদের চোখ আছে। আমি দেখি যেমন মিষ্টির প্যাকেটটা দিলাম এমনই আবার পরে আমি খাইলাম। তো ভগবানটা খাইলো কই? ভাও দিয়ে লাভ আছে কি? এমন মনে হয় না মাঝে মধ্যে, আসলে ভগবান ওই বাগান ঘোষের মিষ্টিও খায় না, রাজকুমারেরটাও খায় না, আপেলও খায় না, কমলাও খায় না। ভগবান তাহলে খায় নাকি? বাসে কেমনে? ভগবান খাইলো না, তাহলে বাসে কেমনে? ভগবান খায় আমার হৃদয়ের আত্মী বৃত্তি, আকুলতা, বেকুলতার ভালোবাসাটুকু। এই জন্য স্বামী বিবেকানন্দ বলছে, মূর্তি পূজা করে না হিন্দু, কাঠমাটি দিয়ে গড়া, মিনময় মাঝে চিন্ময় দেহ হয়ে যায় আত্মহারা। হিন্দুরা মাটি পূজা করে না। এই যে একটু আগে এখানে রাধা গোবিন্দের মাটির মূর্তি ছিল, তাই না? এই যে আমাদের শ্রীমৎ কৃষ্ণবন্ধু ব্রহ্মচারীজি একটু আগে অভিষেক করলো, অধিবাস অনুষ্ঠান করলো, গঙ্গা আহ্বান করলো, তাই না? পূজা করলো, ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করলো। এখন কি আর মাটির মূর্তি আছে? যদি মনে করি তাহলে সবই মাটি, টাকা মাটি, মাটি টাকা। আর যদি মনে করি না বাবা রাধা গোবিন্দ, তাহলে দেখবেন কথা কয়, আমার দিকে তাকায়, তাই না? আর না হলে মনে করো আমার দিকে তো তাকায় না, কথাও কয় না। আসলে কথা কয়, আমি কথা শুনি না। আর শোনার মতো কান আছে, কটন বার দিয়ে খুঁজতে খুঁজতে কানের পর্দা বেশি ফাটাইয়া, তা শুনবো কেমনে? তাই না? আমার দশা হলো তাই। তা সে বলে, কিন্তু আমি শুনি না। কোন সময় কি রাধা গোবিন্দের কাছে কান পাচ্ছেন? ওনারা দুইজনে কি সারাদিন এইভাবে বসেই থাকে? কিছু তো করে, কথা কথা কয় না, হাতেও চলেও।
কথাও কয়, খায়ও, ঘুমায়ও, আসলে আমি দেখি না। এই ব্যর্থতাটা আমার, ওনাদের নয়। দুর্ভাগ্য আমার। এই ভগবান ভজন করা অনেক কঠিন নয়, ভগবান পাওয়ার মতো সহজ কাজ হতে পারে না। মহানামজি বলছে, সিঁড়ি একটি, ভগবত ভক্ত উঠে বিষয় আসক্ত নামে প্রেম উঠায়, কাম নামায়। এই দেহটা একটা সিঁড়ি, সিঁড়িতে উঠছেন। আপনাদের বাড়ি সিঁড়িটি আছে নাকি? নাইলে আঙিনায় যাইয়েন, ৬-৭ তলা বিল্ডিং হয়েছে, দেখবেন বড় বড় সিঁড়ি। দেখবেন ওঠার সময় হাঁপাইয়ে যাওয়া লাগে, নামার সময় ফরফর করে নেওয়া লাগে। সহজ না, সিঁড়িতে ওঠা কঠিন, কিন্তু নামা কি সহজ না? বলছে ভগবানের দিকে ওই উপরে উঠতে গেলে একটু কঠিন করে, কষ্ট সাধ্য করে, ত্যাগ তিতিক্ষা করেই ওঠা লাগে। একটু পরপর রেস্ট দিতে হবে, আবারে আর পারি না বলা লাগে না? ভজন সাধন করতে গেলে একটু নিরামিষ খাইতে হয়, গলায় মালা টালা পড়তে হয়। আর যদি নামতে চান যে না বাবা উঠবো না, তাহলে কিছু করা লাগবে না, কিছু করা লাগবে না। খাইবেন, যাইবেন, করবেন, জীবনটা আনন্দ ফুর্তি করার, নাচা ফুর্তি করার করবেন। করতে করতে একদিন জিত পড়াম। কারণ 250 বের 500 বের হয়েছে, তাই না? ফরিদপুরে যাই দেখবেন কয়জন ভজনশীল মানুষ হয়ে, কয়জন নিরামিষাসী আর কয়জন কি, ওইটা বুঝবেন না আপনার, তাই না? এই জন্য দেখবেন গীতা 16 অধ্যায়, নাম হলো দৈবাসুর সম্পদ বিভাজ্য। আমি না মাঝে মধ্যে, আমার আবার এরা বলে গীতা স্কুলের মাস্টার, আমি আসলে গীতা বুঝি না, কিন্তু গীতা পড়তে গেলে আমার আবার হাসিও পায়, মজাও লাগে। এর মধ্যে অনেক কিছু আছে। আমি আবার পূর্ণ টুর্ণর জন্য গীতা পড়ি না, তো মজা পাওয়ার জন্য পড়ি। আর এইগুলোরও আবার আমার সামনে অনেকগুলো ছাত্র আছে, আপনারা জানেন, এগুলোর মাঝে মধ্যে পড়াইতে গেলে মজা লাগে। দেখুন ওখানে বলা আছে মানুষ দেবতাও হয়, আবার অসুরও হয়। এই দেহের মধ্যে অসুরও আছে, আবার মানুষও আছে। তাই কি জানেন, অসুরতে না বেশি গুণ লাগে না, কষ্ট নাই। দেবতা হইতে গেলে যত ঝামেলা। এই জন্য ভজনশীল হতে হলে অনেক কষ্ট করা লাগে, আর শয়তান হইতে গেলে বেশি কষ্ট করা লাগে না। দুই সাইডটা ওই সিরিয়াল বাংলার গান চালাইতে দেই দেই করে নাচলেই ভূতের মতো হওয়া যায়, কিন্তু একটু ভজন সাধন করতে হলে তাহলে একটা মালা তিলক করা লাগবে, এগুলো কিনে আমার টাকা লাগে, তাই না? ওই জন্য গীতা 16 অধ্যায় দেখবেন বলছে, অসুর হতে হলে গুণ লাগে মাত্র 6টা, আর দেবতা হইতে হলে লাগে 26টা। তাহলে বুঝেন কার বেশি কষ্ট। আর দেবতা যদি একবার হওয়া যায়, এই যেমন মাঝে মধ্যে শুনেন, আমি তো দেবতা হই নাই, ভাবটা তো ধরছি, কিন্তু ভাব ধরতে গেলে একটা ভালো একটা কাজ, গোপন কথা বলি। আপনার রাগ হইতেছেন নাকি আমার কথায়? মজা পাচ্ছেন না? দেখবেন এই এখন কি করে, সুন্দর, এই যে সুন্দর একটা পোশাক পরছি, তিলক করছি, একটা শিখাও রাখছি গুরু কৃপায়, আসলে পরে এখন কত মানুষ প্রণাম টনাম করে, তাই না? ভালোই লাগে, তাই না? ভালোই লাগে। আবার মাঝে মধ্যে একটু চরণ ধুলি দিবেন, চরণ ধুলিও চাই। কই এমনি যখন প্যান্ট শার্ট পরে হাঁটছি, কলেজ ইউনিভার্সিটিতে গেছি, তখন তো খালি পায়ে কত হাঁটছি, কই কেউ তো ধুলি চাইলো না। আর এখন ধুলির কি দাম, এখন একটু চরণ ধুলি দিয়ে। অবশ্য মালাঙ্গাবাসী এখনো কয় নাই, কইতেও পারে কি, তাই না? একটু চরণ ধুলি দিয়ে না হারে, তখন আমি নিজেই ভাবি আমার ধুলির কি দাম। যদি প্যাকেট করে এই অপূর্ব সীমান্ত বিক্রি করতো তাহলে ভালো চলতো মনে হয়, তাই না? এরকম অবস্থা। এটা কিসের গুণ? এটা কি ধুলির গুণ? আসলে ভগবত কৃপা, গুরু করুণা, পিতা মাতা আশীর্বাদ, সাধুগুরু ভক্ত বৈষ্ণবের কৃপায় প্রভু বন্ধু সুন্দরের ধামে এসেছি, সেবা করি না, ভজন সাধন নয়, যে ধামে এসেছি তাই মানুষ মনে করে না বাবা এত সাধারণ না। তাই ব্যক্তি বন্ধু কিশোরকে নয়, ব্যক্তি বন্ধু কিশোরকে নয়, ওই শ্রীঅঙ্গনের সেবক মনে করে বন্ধু কিশোরকে আছে ভালোবাসে, প্রণাম করে, তা ব্যক্তিকে নয়। এই জন্য যদি ত্যাগ না থাকতো, তিতিক্ষা না থাকতো, যদি আত্মসমর্পণ না থাকতো, আত্মনিবেদন না থাকতো, তাহলে কি দেবতা হওয়া যায়? শয়তান হইতে, বধ হইতে, অসুর হইতে বেশি কিছু কষ্ট করা লাগে কি? এই দেহ কিন্তু একটাই,
এই দেহ দ্বারা ভগবানকেও পাওয়া যায়, আবার এই দেহ দ্বারাই আবার নর্দমার কীট সেই একেবারে পাপাচারে নরকগামীও হওয়া যায়। এখন বিবেচনাটা কার? আমাকেই নিতে হবে। আমি কি দেবতা হব নাকি অসুর হব? সারাটা জীবন ভর ভজন করলাম না, ভগবানকে ডাকলাম না, আজ না কাল, কাল না পরশু করে সময় কাটাইলাম, একটা সময় চলে যেতে হবে এই কথা কিন্তু ভাবিনি। এই কথাটা কিন্তু ভাবিনি। আজকে সবাই যায়, তো সবাই গেলে কিন্তু সবাই মনে রাখে না। আজকের কালীপদ ঘোষ বাবু বা তার স্ত্রী প্রতিমা দেবী সুসন্তান রেখে গেছে বলেই অনেকদিন আগে চলে গেছে তারা, তারপর তার সন্তানরা তাকে মনে করে। ওই তাদের সময় বা তাদের পরবর্তীতে অনেকে পৃথিবী থেকে চলে গেছে না, কজনের সন্তান কজনের কথা মনে করে। এই বাড়িতে তো একটা অদ্ভুত জিনিস, আমরা আমার মাথায় ঢুকে নেই, এরা কোন পাগল কে জানে। শাস্ত্র যাই না পাগল না যাই না পাগল কে জানে। এই বাড়ির মানুষরা বাড়িতে বাড়িতে দেখি কালীর মন্দির, দুর্গা মন্দির, শীতলা মন্দির, শিব মন্দির, মনসা মন্দির। এই বাড়ি ঢুকতেই দেখি বাবা মায়ের মন্দির। এটা জগতের বিরল ঘটনা না? এটা জগতের বিরল ঘটনা না? পিতামাতার কোন জায়গায় পড়াইছে অম্বিকাপুরে, ওইখানেই লেটা ছুটে গেছে, যা যাবে। বাড়িতে তখন মরা মানুষের ছবিও রাখে না। আর এই বেরির মানুষগুলো পাগল হয়ে বাবা মায়ের নামে সমাধি মন্দির করছে। আসলে ভগবানকে পেতে হলে একটু পাগলামি ভাব থাকতে হয়। পাগলামি ভাব না থাকলে আবার হয় না। প্রভু জগৎবন্ধু সুন্দর বলছে, আমার কথা বুঝবে 3 শ্রেণীর মানুষ, এর মধ্যে একটাও ভক্ত না। কারা কারা বুঝবে বলছে জানেন? বলছে পাগলে, মাতালে আর বালকে। এই 3 শ্রেণীর মানুষ নাকি তাকে বুঝবে। কি কঠিন করেছে। পাগল হতে হবে। কিসের পাগল? বউ পাগল না, টাকার পাগল না, খাওয়ার পাগল না, ভগবানের পাগল, ভগবানের নামের প্রেমের পাগল। না হলে ভগবান পাওয়া যায় না। শ্রীনিবাস আচার্যপদ, শ্রী রামচন্দ্র কবিরাজ, নিত্যানন্দ অবতার, ঘরে নতুন বউ বিয়ের দিন বিয়ের রাতে পালাইছে ভগবান ভগবান করে। বাবা যায়। নরোত্তম ঠাকুর মহাশয়, তিনি অডেল সম্পত্তি সব সাইরা পালাইছে মহাপ্রভু কইরা। ওনার পাগল নাইলে হয়? লালাবাবুর নাম তো শুনছেন মনে হয়। আজকে থেকে 500 বছর আগে যার অন্নপ্রাশনে 25 লক্ষ টাকা ব্যয় হয়েছে, আর সেই লোক কিনা বৃন্দাবনের পথে ভিক্ষা করে খায়। দাও একখানা রুটি দেয়, কেউ আবার পচা আটাও দেয়। তা পাগল না হলে ভগবান পাওয়া যায়? আর এই লালা বাবুর জন্য ভগবান নিজে মন্দির থেকে ভোগ চুরি কইরাই না, তারপরে লালা বাবুরে খাওয়ায়। কল্পনা করা যায়? সনাতন গোস্বামী পাদ, তিনি হলেন প্রধানমন্ত্রী, তিনি সব ছাইরা দিয়ে তারপরে চলে গেলেন বৃন্দাবনে। ভগবান তার জন্য ভিক্ষা করে। দেখবেন হরিদাস ঠাকুর যবন কুলে যার লালিত পালিত হয়েছে, কি পরিমাণের ভজন করছে, ভগবান তার জন্য আদ্য শ্রাদ্ধ করে, তার জন্য ভিক্ষা করে জগন্নাথ পুরী ধামে। ভগবানের প্রতি কত সমর্পণ থাকলে ভগবান নিজে ভিক্ষা করে ভক্তের অন্ত্যেষ্টি ক্রিয়া করে। আমি করলাম কি? একদিন হিসাব মিলাইতে হয়। মাঝে মধ্যে আমরা ব্যাংকে টাকা পয়সা আছে, হিসাব মিলাই না। কয় টাকা হইলো, কত সুদ বাড়লো কমলো, হিসাব করি তো। এমন করে একটু ভগবানের জন্য ভজন সাধনের হিসাব করি, যেন যে কতটুকু করলাম। ওই দিন কিন্তু হিসাব জমা দিতে হবে। স্কুল কলেজে পড়ছেন তো, পড়লে বুঝবেন। জানুয়ারি মাসে ভর্তি হয়, ডিসেম্বর মাসে কি হয়? বার্ষিক পরীক্ষা হয় না? 12 মাস পড়ার পরে বার্ষিক পরীক্ষার সময় যদি আপনি সাদা খাতা জমা দেন মাস্টারকে, তাহলে মাস্টার কি করবে? আপনি স্কুলে রাখবে, তবে তোমার পড়াশোনার তোমার জায়গা এটা না, তাই না? তাহলে আপনি 0 পাবেন। আর যদি লেখা টেখা দেন তাহলে কি করবে? তাহলে পাস করবে, তাই তো? দেখবেন যারা ভালো ছাত্র
তারা কি করে? আপনাদের মতো যারা ভালো ছাত্র তারা কয় স্যার খাতা নিয়ে না আর একটু লেখি। আর আমার মতো যারা ডাব্বা মারা ছাত্র, স্যার খাতা পরীক্ষার আগেই নিয়ে যান, ওদের লেখার মতো যোগ্যতা আমার নাই। তখন হলো মাথাটা নিচু থাকে, তাই না? রেজাল্ট আনার দিন কি করে? মাথাটা নিচু করে যায় না, ভয়ও যায় না। আর যে ভালো পড়াশোনা করছে, সারা বছর পরীক্ষায় ভালো করছে, সে রেজাল্ট আনতে যায় গর্বের সহিত, তাই না? পুরস্কার আইনা নাইসা নাইসা বাড়ি ফিরে। ভগবানের খাতায় যদি পরীক্ষা নেয় যে কল্লা কি পৃথিবীতে যদি ভজন সাধন না করি, ওই দিন কিন্তু সাদা খাতা জমা দেওয়া ছাড়া গতি থাকবে না। সারা জীবন ভর যদি ভজন সাধন করি, ভগবানের ধমক দেওয়া যাবে, পরীক্ষায় পাস করবো না কেন, তুমি মার্ক কম দিছ কেন। এরকম ঘটনা আছে। সনাতন গোস্বামীবাদ বলছে ভগবান তোমার আমার দরকার নেই, তুমি থাকলে বিপদ। ভগবানকে কেউ বলে, ভগবান কয় আমি তোমার কাছে তো থাকি, ভগবানকে না তোমার দরকার নেই, তুমি থাকলে জ্বালা। কারণ ভগবান বলে এই আমার এখন একটু খেতে দাও, সকালে দাও। দেখবেন মন্দিরে কি করে, এই 4:30টার সময় শীতের মধ্যে উঠে মঙ্গল আরতি করা লাগে। ভগবান তাহলে জ্বালা না। এবার আবার 8টার সময় আবার সিঙ্গার আরতি করা লাগে। এই যে কৃষ্ণ বন্ধু আছেন এখানে, সেবাই ওই বেশি করে আঙি নাই, দেখবেন সিঙ্গার আরতি করে। আবার দুপুরে 12টার সময় ঠিক মতো ভোগ দেওয়া লাগে। বৈকালী করে ওনারে ঘুম পাড়াইতে হয়, উঠাইতে হয়, ওনারে স্নান করাইতে হয়, ওনারে ড্রেস পরাইতে হয়। উনি কোনোটা পারবে না, ওনারে সব করে দেওয়া লাগবে, তাই না? তো ভগবান তাকে জানা না। এই জন্য সনাতন গোস্বামী বলছে তোমার দরকার নাই, আমার দরকার হলো ভজন। কারণ আমি জানি ভজন থাকলে তুমি থাকবে, আর তুমি থাকলে আমার সেবা পূজা করা লাগে, ভজন আর হইবে না। এটা সবাই বলতে পারে, এটা সেই পারে যার ভজনের দৃঢ়তা আছে, যার খুঁটি শক্ত। সে বলে ভগবান এমনি আসবে। ভগবতীর রসাস্বাদন বিশ্রামের দিকে নিয়ে যাব, কারণ অনেকটা রাত হচ্ছে, চলে যেতে হবে সবাইকেই যেতে হবে। ওই গেট দিয়ে যেমন আসছি, আবার ওই গেট দিয়ে যেতেও হবে, এটা জানি, ওই গেটটা চিনি, তাই না? সে প্রসাদ দিলেও চিনবে ওই গেট, না দিলেও ওই গেট দিয়েই যাব, তাই না? বাড়ি এখানা আসি, ওই ছেড়ে দে মা কেঁদে বাসে, তুইও সারিস না আমিও বাড়ি যাই না। এ হলো আমাদের দশা। ওই বাড়ি যাওয়ার চিন্তা করছি কি, ওই বাড়িতে যাওয়া লাগবে না, ওইটা চিন্তা করি না। খালি এই বাড়ির লেপ কাদাবালির চিন্তা করলাম, এখানে বসে শীতের ভয় করলাম, ভগবানের ভয় তো একবারও করি না। যদি রাতে ভগবান দেখা দিয়ে বলে আমি কৃষ্ণ, কবে না না ভূত, আগে তো কোনোদিন দেখি নাই তোমারে, তাই না? ভগবান কবে হায় রে আমি কাদের পাল্লাই বল, ভগবান বলবে না? তাই ভগবানকে ভয় করতে শিখি। ভগবান ছাড়া অন্তিমে কেউ আমার হতে পারে না। অর্থবল, বিত্ত, সম্পত্তি, জনবল, ক্ষমতার বল সব হারিয়ে যাবে, একজন থাকবে। পিতা মাতা জগতের অর্থ, বিত্ত, সম্পত্তি সব হারিয়ে যাবে, তবু একজন থাকবে। সে হলো কি? সে হলো হরি, সে হলো ভগবান। সবাই চলে গেলেও সে কোনোদিন চলে যাবে না, সে আমায় বিপদে নিবে না, সে আমার প্রাণের বান্ধব হয়ে থাকবে। দেখবেন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ। একদিন যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ তুমি অনেক ধর্মের কথা বলছো, কিন্তু আমার তোমার ধর্মের কথা ভালো লাগে না, তোমার ধর্মের কথা তো ভালো লাগে না, কারণ তোমার কথা আমার মন শান্ত হয় না। বলছে বাবা রে, আমার কথাই শান্ত হয় না, তাহলে শান্তিটা দিতে পারে কি? বলছি এত মানুষের রক্তের উপর দিয়ে এসে রাজত্ব পেলাম, কত মানুষ, কত মা তার সন্তান হারাইলো, কত স্ত্রী তার স্বামী হারাইলো, কত সন্তান তার পিতা হারাইলো। এত মানুষের দুঃখ, কষ্ট, অভিশাপের মধ্যে এই রাজ্য সুখ ভালো লাগে না। এটা তো ধর্মের কথা। দেখবেন বাস্তব জীবনেও কারো ক্ষতি করে কেউ কোনোদিন সুখী হতে পারে না। পারে কি? কারো ক্ষতির যে চিন্তা করে, যারা যদি কেউ ক্ষতির চিন্তা করে, সে ভিতরে ভিতরে অল টাইম পুরে পুরে সারকার হয়। প্রথম ওর ঘরে আগুন দিলে এক মুহূর্তে শেষ,
আর ভিতরে যদি আগুন জ্বলে ওই আগুনে মুহূর্তে মুহূর্তে শেষ হয়। এই জন্য কি করছে, এগুলো বাস্তব কথা না রে ভাই, এগুলো খালি ধর্মের কথা না, এগুলো বাস্তবের কথা, খালি মিলাই নিলেই হবে, খালি একটু নিজের দিকে তাকাইতে হয়। কি করছে, কৃষ্ণ ভগবান বলছে তাহলে আমার কথা ভালো লাগে না, তাহলে একজনের কথা ভালো লাগতে পারে, কি পিতামহ ভীষ্ম। এই কয়দিন পরেরই ঘটনা, কয়দিন পরে কি পিঠা খাওয়ার দিন আসতেছে না? আপনারা তো পিঠা খান না, খাইলে বুঝতেন। মকর সংক্রান্তি বলছে, বুঝেন মকর সংক্রান্তি, পৌষ মাসের সংক্রান্তির দিনকে মকর সংক্রান্তি বলে না? এদিন পিঠা বলে গেলে এবার নাকি এবার একাদশী পড়ছে, এই নিয়ে কত মানুষের যে মাথা ব্যথা। মেসেজ আর ফোনে অস্থির হয়ে গেলাম যে দাদা ভাই একাদশী পড়ছে, পিঠা খাবো কেমনে? মানে কি যে একটা মহামারী, মানে একাদশী আসলে মাথা ব্যথা খারাপ হয়ে যায়। এই জন্য তাদেরকে বলছি ভাই আগে পিঠা খাইয়া রাখো, পরের দিন বাসি পিঠা খাইও, তবু ওই দিন একটু অফ রাখো, কি তাই না? অবশ্য কিছু কিছু পিঠা আবার দেখবেন বাসি পিঠা ভালো লাগে। আপনারা পিঠা খান না তাই বুঝেন না পিঠা। আপনারা আবার রাগ করেন না, কিন্তু এগুলো ধর্ম কথাই, তবে হাসি আনন্দের মধ্যে ধর্ম কথা। এই মকর সংক্রান্তির দিন, তার আগের দিনে কি করছে জানেন? এটা আমরা আবার অগ্রিম বলে যাই, ওই দিন তার নিমন্ত্রণ। কি করছে জানেন? বলছে কৃষ্ণ ভগবান বলছে যুধিষ্ঠির দাদা, তাহলে তো আমি তো আর শান্তি দিতে পারলাম না, তাহলে একজন দিতে পারে, কে? পিতামহ ভীষ্ম। পিতামহ ভীষ্ম কুরুক্ষেত্রের যুদ্ধের পরে 58 দিন, একদিন 2 দিন না, আর 2 দিন হলে 2 মাস, বুঝেন না? 58 দিন সরসজ্জায় শায়িত ছিলেন, সারা শরীরে তীরবিদ্ধ শুয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের রণাঙ্গনে। বলছে উনি তো গঙ্গা পুত্র, উনি যদি ধর্ম কথায় তোমায় শান্ত করতে পারে, ঠিক আছে। পরের দিন সকালে একেবারে পঞ্চপাণ্ডব, দ্রৌপদী, কৃষ্ণ সবাই দলবল সকাল লাইন দিয়ে চললেন সেই যুধিষ্ঠির মহারাজের নেতৃত্বে চললেন কোথায়? কুরুক্ষেত্রের যুদ্ধের রণাঙ্গনে বিশ্বদেবের কাছে গিয়ে কৃষ্ণ ভগবান বলছে পিতামহ আপনার কাছে এসেছি। কেন? কারণ কি? বুড়া মানুষের কাছে আবার কাজ কি? বলছে কাজ একটা আছে, আমি দাদা যুধিষ্ঠিরকে এত ধর্মের কথা কইলাম, উনি আমার ধর্মের কথা ভাল লাগে না। কারণ যুধিষ্ঠিরের আবার বয়সে ছোট, কৃষ্ণ অর্জুনের বন্ধু তো, কারণ যুধিষ্ঠিরের পরে ভীম, ভীমের পরে অর্জুন, বুঝেন না? ছোট মানুষ যতই ভালো কথা কয় ভাল লাগে না, বুড়া সুরান না, বুড়া মানুষ ভালো কথা খারাপ কথা কইলেও ভালো লাগে, তাই না? কি করছে জানেন? বলছে আমার কথা ভালো লাগে না, তাই আপনার কাছে আসছি। বলছে যুধিষ্ঠির, বলছে বিশ্বদেব বলছে কৃষ্ণ চালাকি করো আমার সাথে, আমার সাথে চালাকি করো। তুমি ধর্মের শাস্ত্রের জগতের সমস্ত শাস্ত্রের তহা থেকে সৃষ্টি, আর তুমি যাকে জ্ঞান দিতে পারো না তাকে দিব আমি, আমার দ্বারা কি সম্ভব? বলছে বুঝলাম, আমার অন্তিম সময় উপস্থিত, তাই তুমি আমার কাছে এসেছো কৃপা করার জন্য। বলছে এত কথা কইেন না, সব আমি আপনি বুঝি, এই ক্লাস আমার আপনার, ওরা তো আর বুঝে না, ওদের অন্তত ধর্ম কথা বলেন। বলছে ধর্ম কথা বলতে পারি, একখানা শর্ত আছে। বিশ্বদেব বলছে একখানা শর্ত আছে। কি শর্ত? বলছে আমি যুধিষ্ঠিরকে ধর্ম কথা বলবো, কিন্তু অন্তিম সময় আমি প্রতিজ্ঞা করো, অন্তিম সময় তুমি আমার পাশে দাঁড়াবি, আমি তোমাকে দেখতে দেখতে যেন চলে যেতে পারি। কি করছে জানেন? কি করছে জানেন? যুধিষ্ঠির মহারাজকে ধর্ম কথা শোনাইলেন বিশ্বদেব। ধর্ম কথা বলা শেষ, যুধিষ্ঠির মহারাজ বললেন আমার মন শান্ত হলো, এবার আমি বুঝলাম, এখন আর কষ্ট নাই। বিশ্বদেব বলেন এবার কৃষ্ণকে ডাকো। কৃষ্ণ সামনে আসলেন, কৃষ্ণ দাঁড়ালেন। বিশ্বদেব বলেন কথাগুলো হৃদয় দিয়ে শুনবেন, খুব মার্মিক কথা,
হৃদয়স্পর্শী কথা, সাধারণ কথা নয়। কৃষ্ণ ভগবানকে বলেছিলেন সেদিন বিশ্বদেব, তুমি আমার মুখের সামনে দাঁড়িয়েও না, আমার চরণের কাছে গিয়ে দাঁড়াও, কারণ আমি তো সরসজ্জায় সাহিত্য, যদি তুমি আমার মুখের কাছে দাঁড়াও তাহলে তোমার আমি মুখটা দেখবো, চরণ তো দেখবো না। তুমি আমার চরণের কাছে গিয়ে দাঁড়াও। ভগবান আদেশ মতো আজ্ঞাবহ দাসের মতো ভক্তাধীন ভগবান তো, তাই চরণ পাশে গিয়ে দাঁড়ালেন। বলছে, কৃষ্ণ ভগবান, জানি তুমি ভগবান, কিন্তু তুমি অর্জুনের শাখা বলে আমি কোনোদিন তোমাকে ভগবত জ্ঞান করিনি। আমি জানি, কিন্তু ভগবান জ্ঞানে কোনোদিন পূজা অর্ঘ নিবেদন করিনি। শুধু শুধু মনে মনে ভেবেছি আজ না কাল, কাল না পরশু আমি তোমায় নিবেদন করব, আত্মসমর্পণ করব, কিন্তু আমার করা হলো না। শুধু ভেবেছিলাম আমি এটা দিব ওটা দিব তোমায়, দেওয়া আমার হলো না। আমার শক্তি সামর্থ্য ক্ষমতা অর্থ বিত্ত সম্পত্তি সব ছিল, আমি সেদিন তোমায় কিছু দেইনি। আজ আমি তোমায় দিতে চাই, কিন্তু দুর্ভাগ্য কি জানো, আজ আমার কাছে কিছুই নেই। যখন দিতে চাইলাম তখন নাই, আর যখন দিতে চাইলাম তখন ছিল কিন্তু দেইনি। আজ দিতে চাই, কিন্তু আজ আমার কাছে কিছুই নেই। তবে কি জানো, তুমি আমার সব কেড়ে নিলেও একটা জিনিস কিন্তু কেড়ে নিতে পারোনি, সেটি হলো, হে ভগবান, তুমি আমার সামনে কৃষ্ণ স্বরূপে দাঁড়াবে না। আমার আরাধ্য দেব চতুর্ভুজ নারায়ণ শঙ্খ চক্র গদা পদ্মধারী, তুমি সেই কৃষ্ণ ভগবান, তুমি চতুর্ভুজ রূপে আমার সামনে দাঁড়াও। আমি অন্ত প্রাণ দিয়ে তোমাকে একটু ভক্তি প্রণাম নিবেদন করি, দুনয়নের অশ্রু ধারা দিয়ে তোমার চরণ খানা ধৌত করি। আমি তোমায় দেখতে দেখতে যেন ভগবত নামে প্রবেশ করতে পারি। শেষ দিনের চাওয়া, শেষ দিনের শেষ মুহূর্তের চাওয়াটা দ্বারাই বিশ্বদেব চলে গেলেন ভগবত ধামে। আমি আপনি জানি না, কিন্তু আমি অন্তত জানি না, ভজনহীন দেহ আমার, যে শেষের দিনে ভগবান আমার কাছে সে দাঁড়াবে কিনা। এতদিন বলবো বলবো বলে ভেবেছিলাম, যদি সেদিন দেখা না পাই, সেদিন যদি সে না আসে, তবে কি আমার অদেখাই থেকে যাবে, আমার কথা কি অবলাই থেকে যাবে, আমি কি আর আত্মনিবেদন করতে পারবো না, আমি কি হা বন্ধু প্রাণ বন্ধু বলে তার চরণে নিজেকে বিগিয়ে দিতে পারবো না। তাই শেষের দিনের প্রতীক্ষা না করে শেষের দিনকে আজকের দিন মনে করেই আত্মনিবেদন করে দেই না। কারণ সে ছাড়া যে আর জগতে আমার কোনো বান্ধব কোনোদিন কেউ ছিল না, কোনদিন হতে পারে না। সবে দুদিনের মায়া খেলায় সবার সাথে প্রতিমধ্যে দেখা। তাই সবাই আসুন না, ভগবানের ভজন করি, ভজন করি। যদি নিজেকে জীবিত রাখতে চাই তবে ভজন করতে হবে। ভজনহীন দেহ সব তুল্য, ভজন সাধনহীন দেহ মরা মানুষের নাই। আসুন না ভজন করি। বিষ্ণু গৌর বন্ধু বলে কাঁদি, জগতের কাঁদা তো কত কাঁদলাম, এবার একটু ভগবত প্রেমে কাঁদি। একটু কাঁদলে নাকি কাঁদা হয়, নরম হওয়া যায়। তাই আসুন না কাঁদি, তাকে ডাকি, তার নামে প্রেমে ডুব দেই, মজে যাই, তবে তিনি অন্তিমে কৃপা করবেনই। এই প্রার্থনা রেখে আজকের ভগবতী আলোচনা এখানে বিশ্রাম করি। সবার কল্যাণ হোক, ভগবত কৃপার ধনে ধনী হই আমরা সবাই। আর যারা গৃহস্বামীগণ এই মহৎ অনুষ্ঠানের আয়োজন করেছেন, তাদের জন্য প্রার্থনা করবেন সবাই, যেন তারা ভজন পটু হয়, আপনাদের মতো ভক্ত সেবা পটু হয়, যেন আত্মিক উন্নতি লাভ করে, যেন ভগবত ভজন করতে করতে অন্তিমে ভগবত চরণ প্রাপ্তি হয়। মাদৃশ্য অদম এতক্ষণ আবল তাবল বকেছে, কত অপরাধ অন্যায় করেছে। যদি ভালো কিছু হয়, বলা হয় আপনাদের কান ভালো তাই ভালো শুনেছেন, এটা সব গুরু মহারাজের কৃপা। আর যা কিছু অন্যায় অপরাধ সব আমার নিজের।
এই নিজ সন্তানগণে অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আশীর্বাদ করবেন। শুধু এ জন্মেই নয়, জন্মে জন্মে যেন আপনাদের মতো ভক্ত বৈষ্ণবের চরণ ধুলি শিরে ধারণ করে কৃষ্ণ গৌর বন্ধু নামে ডুবে প্রভুর সেবার আত্মনিবেদন করতে পারি। জয় জয় শ্রী রাধা কৃষ্ণ নিতাই গৌর, প্রভু বন্ধু সুন্দর প্রীতে প্রেমানন্দে হরি বল, শ্রী গুরু প্রীতে প্রেমানন্দে হরি বল, শ্রীমদ ভগবতীর রসশাস্ত্র প্রীতে প্রেমানন্দে হরি বল। বল হরি। শান্তি শান্তি শান্তি।